স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। মেয়ের বাবাকে দেখলাম কেঁদে কেঁদে বলছে, আমি 7টি বছর আমার বুকে নিয়ে তাকে ঘুমিয়েছি, কিভাবে আমার রাত কাটবে। কুপিয়ে কুপিয়ে তার দেহকে খন্ড খন্ড করা হয়েছে। ওইটুক শিশুর মাথা আলাদা করে তাকে বাথরুমের মধ্যে ফেলা হয়েছে। আজকে আমরা মানবতা, গোটা জাতি, গোটা দেশ আজকে আমরা লজ্জিত, ব্যথিত। আমরা শিশুর অফিসার, মা বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা, আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য, আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। দেশের মানুষ কাঁদছে, মায়েরা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে, আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তারপরেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি, রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদে নেই? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন।